আজ 28 এপ্রিল 2025। সারা রাত বৃষ্টি হওয়ার পর একটা সবুজ সকালকে হাতে চায়ের কাপ নিয়ে ওয়েলকাম জানালাম। আশা করা যায় না এরকম একটা দৃশ্য আমি দেখতে পারবো খালি চোখে। এখানে কিন্তু প্রচুর ময়ূর দেখা যায়। কি অসাধারণ ভিউ। দার্জিলিং যাওয়ার পথে আমরা মংপু গ্রাম হয়ে চলেছি, আর এখানেই রয়েছে রবীন্দ্র ভবন। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে। তো বন্ধুরা, অবশেষে বৃষ্টির মাথায় করে আমরা এখন অরেঞ্জ পেটাল কমফোর্ট হিমালয়ান রিসর্টে এসে পৌঁছালাম। তো অরেঞ্জ পেটাল বিহঙ্গ রিসর্টে আসার সবথেকে কাছাকাছি স্টেশন হলো নিউ মাল জংশন। যখনই আপনারা কলকাতা থেকে এদিকে আসবেন তখন আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসুন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসলে নিউ মাল জংশন আসতে আপনাদের সুবিধা হবে। নিউ মাল জংশন থেকে এখানে খুব বড় জোর 20 মিনিটের মতন সময় লাগবে এখানে আসতে। এছাড়াও আপনারা এনজিবি থেকে আসতে পারেন, যেভাবে আমরা এসেছি। যদি আপনারা মনে করেন যে ডুয়ার্স আসবেন এবং ডুয়ার্সে একটা ভালো জায়গা কম বাজেটের মধ্যে এবং রেঞ্জের মধ্যে নিজেদের আয়ত্তের মধ্যে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে হাসি খুশিভাবে দুটো দিন আপনারা যদি কাটাতে চান, তো অবশ্যই অরেঞ্জ পেটাল বিহঙ্গ এই রিসর্টে যোগাযোগ করুন। সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে আমার কমপ্লিট ভিডিওর মধ্যে। ভিডিওগুলো দেখুন। আর এই যে আশেপাশের দৃশ্য, আপনারা মর্নিং ওয়াক করতে পারবেন, খুব ভালো লাগবে। আমাদের রিসর্টটা ঠিক ওই যে ওইখানটায়, ওই মোড়টাতে দিয়ে সোজা চলে যেতে হবে। আর ঠিক এখানে বেরিয়ে এসে এই যে জায়গাটা দেখছেন জঙ্গলের এই অংশটুকু, ওদিকেই জঙ্গল, এখানে একটু ফাঁকা জায়গা। এখানে কিন্তু প্রচুর ময়ূর দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকে 28 এপ্রিল 2025, আর এখন সকাল প্রায় 9টা বাজে। আমরা ভোরবেলায় উঠতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখনও ওয়েদারটা একটু ভালো আছে, মেঘলা আছে। তো যাই হোক, আমরা শুরু করতে চলেছি আজকে নতুন একটি ভিডিও, নতুন একটি পর্ব নিয়ে। ডুয়ার্স টু দার্জিলিং, এটাই থাকবে আজকের পর্ব। তো চলুন বন্ধুরা, শুরু করতে চলেছি। আর কেমন লাগে আজকের এই পর্বটি অবশ্যই জানাবেন। আর গত পর্বের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করতে চলেছি আজকে নতুন একটি পর্ব। তো ভিডিওটির সঙ্গে থাকবে। আশা করা যায় না এরকম একটা দৃশ্য আমি দেখতে পারবো খালি চোখে। ডুয়ার্সে বসে স্নো ক্যাপ মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন, জানি না ঠিক এইখানটা দিয়ে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। বুঝতে পারছেন তো মানে কীরকম জায়গায় আমরা রয়েছি। তো কিছুক্ষণ আগেই দেখলেন আমরা রেডি হয়ে গেছি, আর হোটেলের মানে আশেপাশের দৃশ্য দেখালাম আপনাদের। আর এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই সকালের এই জন্য আমরা একটু এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, পাহাড়ে উঠবো। তো হালকা খাবার খেতে হবে, এই জন্য আমরা বলেছিলাম যে হালকা খাবার। তো এখানে দিয়েছে দেখুন, খুব সুন্দর পরিবেশনা। বাটার উইথ ব্রেড এবং ডবল ডিমের অমলেট দিয়েছে। এটাই আমার কাছে অনেকটাই ভারী মনে হচ্ছে। আর এখানে একটা জলের বোতল। তো চলুন আমরা আগে খেয়ে নিই, আমাদের গাড়ি এসে গেছে, আমরা বেরিয়ে পড়ব আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই সকাল সকাল পাহাড়ে এই ব্রেড, বাটার, অমলেট, এই টিফিনের জুড়ি মেলা ভার, খুব বেস্ট একটা টিফিন। টাটকা গরম গরম উল্টো বাটা লুচি, তরকারি, চাউমিন, ম্যাগি এসব না খাওয়ার থেকে এটা একদম খুব প্লেন একটা খাবার। আর মোটামুটি সব জায়গায় এটা পাবেন, এখানেও অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন প্রায় 9:30 10টার মতন বাজে। বেরিয়ে পড়ব পাহাড়ের উদ্দেশ্যে, অর্থাৎ পাহাড়ের রানী দার্জিলিং। প্রায় 2 বছর পরে যাচ্ছি এই দার্জিলিং। আর আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন ওয়েদারটা মোটামুটি এখানে ঠিক আছে, মেঘলা একটু ওয়েদার আছে, ঠান্ডা পরিবেশ। আর দেখা যাক দার্জিলিংয়ে কী হয়, রাস্তায় কী হয়। তো চলুন গাড়িতে উঠে পড়ি। তো আজ আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গতকালের ভিডিওতে দেখেছিলেন আপনাদের সুইফট ডিজায়ার ছিল, আর আজকে রয়েছে কিন্তু ইনোভা। তো একটা কমফোর্টেবল গাড়ি, পাহাড়ের জন্য
খুব সুন্দর একটি গাড়ি পেয়েছি আমরা। তো সবাইকে টাটা বাই বাই। তোমাদের সাথে পরিচয় হয়ে এবং মানে তোমরা যে ব্যবহার করলে আমরা অমায়িক লেগেছে তোমাদের এই ব্যবহার। তোমাদের যারা স্টাফ, যারা ছোট ভাই দাদার মতন তোমরা এখানে রয়েছো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা এত সুন্দর ব্যবহার করেছো। আর তোমরা যেরকম ব্যবহার দিয়েছো আমাদেরকে, আশা করি যত গেস্ট এখানে আসবে তারাও যেন এরকম আতিথেয়তা পায় তোমাদের কাছ থেকে, এটাই আমাদের অনুরোধ। খুব ভালো লেগেছে তোমাদের, বিশেষ করে রান্নাবান্নাটা খুব ভালো লেগেছে। রান্নাবান্না, তোমাদের পরিবেশনা, হ্যাঁ, তোমাদের হসপিটালিটি যেটা আছে, তোমরা যেভাবে আমাদের কেয়ার করেছো, আশা করি প্রত্যেকটা গেস্টকেই তোমরা এইভাবেই কেয়ার করবে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো এক সময়। আর আমাদের চ্যানেলটা কিন্তু সবাই ফলো করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো আমরা গাড়িতে এখন সব জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, কীভাবে আমরা দার্জিলিং পৌঁছাচ্ছি সেটারও একটা ভিডিও থাকবে। তো চলো টাটা বাই বাই এখান থেকে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। তাহলে বাই বাই, আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি এই অরেঞ্জ পিটাল বিহঙ্গ রিসর্ট ডুয়ার্স থেকে। তো শুরু করতে চলছি নতুন একটি জার্নি, ডুয়ার্স টু দার্জিলিং। তো কীভাবে আপনারা যাবেন দেখতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। যাওয়ার পথে মাত্র 2 মিনিটে গাড়িতে আমরা পৌঁছে গেলাম মূর্তি নদীর ধারে। রিসর্ট থেকে হাঁটা পথে সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতন। দূরে দেখতে পাচ্ছেন এই যে, এটা তো গরুমারা ফরেস্ট। আর নদীতে এখন জল একটু কম আছে, কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর জল ছিল। আর ওই দিক দিয়ে কিন্তু দেখুন জঙ্গল। আর এখানে কিন্তু হাতি এই নদী পার করে চলে আসে, এই গ্রামের মধ্যে ঢুকে যায়। তো এটাই হচ্ছে মূর্তি নদী। আর আমাদের হাতে সময়ও কম, তাই আপনাদের দেখিয়ে দিলাম। এই রিসর্ট থেকে আপনারা হাঁটা পথে 5 মিনিট লাগবে, মানে গাড়িতে 1-2 মিনিটের মধ্যে আমি ঢুকে গেছি। আর হেঁটে যদি আসেন তো 5-6 মিনিটের মধ্যে আপনারা এই মূর্তি নদীর, এই আইলা মূর্তির এখানে চলে আসতে পারবেন। তো রিসর্টের খুব কাছে কিন্তু এই মূর্তি নদী, যখন আপনাদের মন চায় এখানে আপনারা চলে আসতে পারেন। তো চলুন, আর সময় নষ্ট করব না। এই যে রাস্তাটা দেখছো, এদিক থেকে কিন্তু আমরা এলাম, মানে ডুয়ার্স এদিকে, ঠিক আছে। এদিক থেকে এসে এবার আমরা পাহাড়ে উঠবো। এই যে পাহাড়ের রাস্তা এদিকে উঠে যাচ্ছে। আর এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। তো এখন আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করব, তারপরে দার্জিলিং একটা ডিস্ট্রিক্ট। তো এই যে এখানকার অ্যাম্বিয়েন্স চারিদিকে দেখতে পাচ্ছ, এই যে চা বাগান। তো আমরা আবার পাহাড়ের এই করোনেশন বা বাঘ ব্রিজ ক্রস করতে চলেছি। তো করোনেশন বা বাঘ ব্রিজ থেকে তো আমরা অনেকবার এর উপর দিয়ে যাওয়া আসা করেছি, দেখেছি, কোনো দিনও নামার সুযোগ হয়নি। তো আজকে আমরা এখানে নেমে দেখব। তো চলো নেমে দেখাচ্ছি কেমন লাগে এখান থেকে। তবে এত গাছপালা ভর্তি না যে ঠিক করে দেখানো যাবে না, তবুও এর উপর দিয়ে আমি যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো, দুর্দান্ত। এখান থেকে কিন্তু ড্রোন ভিউ খুব সুন্দর আসবে, কিন্তু এখানে পুলিশ আছে, পারমিশন পাবো না। লাইসেন্স থাকলে তবে এখানে ড্রোন কিন্তু উড়ানো যাবে, এছাড়া কিন্তু এখানে ড্রোন উড়ানো যাবে না। দেখো দুর্দান্ত, দুদিকে দুটো বাঘ আছে, এই জন্য এই ব্রিজের নাম কিন্তু বাঘ ব্রিজ। আর এখানে কিন্তু প্রচুর বাদর আছে, সাবধান। কি অসাধারণ ভিউ, দুর্দান্ত লাগছে। এই প্রথম আমি এই ব্রিজে ভিডিও করছি। এর আগে অনেকবার এর উপর দিয়ে গেছি, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো থাকে সব সময়। তো আজকে করার সুযোগ হলো। আর এই যে তিস্তা, দেখো তিস্তার জল কিন্তু পুরো ঘোলা। সাধারণত তিস্তার জল আমরা কিন্তু পান্না সবুজ দেখে এসেছি, কিন্তু যেহেতু এখন আস্তে আস্তে বৃষ্টির মরশুম, বৃষ্টি আর কদিন পরে নেমে যাবে, বর্ষা ঢুকে যাবে। আর গতকালও বৃষ্টি হয়েছে, এবং সিকিমে তোমরা জানো অনেকেই যে প্রচুর বৃষ্টি হয়েছে, ধস নেমেছে। তো অবভিয়াসলি জল এর জন্য কিন্তু অনেকটাই ঘোলা। আমার ডান দিকে ডুয়ার্স, মানে ডুয়ার্স যাওয়া যায়, ওদিক থেকে আমরা আসছি আর কি। আর আমরা যাব হচ্ছে এদিকে,
এদিকে সোজা গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে এনজিপির দিকে, আর ডান দিকে গ্যাংটক এবং দার্জিলিং যাওয়া যায়। আমরা ডান দিকটাই ধরবো। আমি এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে, আর আমার পিছনে তিস্তা দেখতে পাচ্ছ তোমরা, কি অসাধারণ ভিউ। আর গাড়িগুলো যখন যাচ্ছে না, মানে হালকা একটা কম্পন হচ্ছে। আর যদিও এই ব্রিজে গাড়ি দাঁড়ানো অ্যালাউ না, তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে এই ব্রিজে কিন্তু গাড়ি নিয়ে দাঁড়াবে না, কারণ যেহেতু এটা নদীর উপরে একটা ব্রিজ, সবসময় এখানে গাড়ি ঘোড়া চলে, তো এই জন্য এখানে কেউ দাঁড়াবে না। দেখতে পাচ্ছ আমি একদম এই সাইডে একটা দাঁড়ানোর জায়গা আছে, এখানে আমি দাঁড়িয়েছি, আর আমার পিছনে পুরো তিস্তাটা চলে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা আবার গাড়িতে উঠে পড়ি। তোমরা আসলে কিন্তু এখানে দাঁড়াবে, সেলফি নেবে, ফটো তুলবে, তবে বেশি না, 10 মিনিট সময় নষ্ট করবে, এর জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই এখানে। আমরা এখন পাহাড়ে অনেকটা উঁচুতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ বাঁ দিকে এই যে পাহাড়। যাই হোক, আমি তোমাদের আগে দেখিনি পাহাড়টা। একটা ঠান্ডা হাওয়া কিন্তু এখন আমরা পাচ্ছি। জানি না দার্জিলিংয়ে গিয়ে কতটা ঠান্ডা পাবো, তবে শুনেছি ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, দেখা যাক। এই ফিলটা নিতেই তো আমরা পাহাড়ে ছুটে আসি। এরকম পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যেন পৌঁছে যাব সেই মেঘের দেশে, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর ওয়েদারটা হালকা মেঘলা আছে, জানি না উপরে বৃষ্টি হচ্ছে কি না। দার্জিলিং যাওয়ার পথে আমরা মংপু গ্রাম হয়ে চলেছি, আর এখানেই রয়েছে রবীন্দ্র ভবন, স্মৃতি উদ্দেশ্যে একটা মিউজিয়াম করা আছে, সেটা এখানে রয়েছে। চলো ভিতরে গিয়ে আরও ডিটেলসটা আমি বলছি তোমাদের। হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো আমরা একটু দেখে আসি। এটাও একটা দর্শনীয় স্থান। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরা না খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তো শুনলেন তো একজন নেপালির মুখে কত সুন্দর বাংলা গান, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গান, খুব সুন্দর গাইছিলেন উনি। তো সেটার একটা ভিডিও আমি নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আমরা এই যে 25 টাকা করে 3টে টিকিট কেটে নিলাম। 1938 থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার কালিম্পংয়ের এই বাংলোতে বিশ্বকবি এসেছিলেন। এই ভবনকে ঘিরে বিশ্বকবির অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে তিনি লিখেছিলেন জন্মদিন, নবজাতক, সানাই, আকাশপ্রদীপ প্রভৃতি। কবির ব্যবহার করা খাট, লেখার ডেস্ক, ওষুধ, ছবি ও বিভিন্ন চিঠি ইত্যাদি আপনারা দর্শন করতে পারবেন, তবে ক্যামেরা অ্যালাউ না। আমরা পারমিশন নিয়ে এই ভিডিওটি করেছি। দেখা হয়ে গেল আমাদের। কেমন লাগলো এই ছোট্ট ইতিহাসটা শুনে আপনাদের? এখানকার এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতেন। আর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। চলুন আমরা এখন গাড়িতে তাড়াতাড়ি চলে যাই, কারণ এখনও আমাদের প্রায় অর্ধেকের মতন রাস্তা বাকি আছে। অরিজিনাল ট্রি হাউস দেখুন কত সুন্দর, জানি না ওখানে কেউ থাকে কি না, দারুণ। এটাই হচ্ছে অরিজিনাল ট্রি হাউস, দেখুন দুটো গাছের সাথে কীভাবে তৈরি হয়েছে, দুর্দান্ত। যখনই আপনারা দার্জিলিং যাবেন, মংপু হয়ে যদি যান, তাহলে এই রবীন্দ্র ভবন যেটা মিউজিয়ামটা আছে, যেখানে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ থেকেছিলেন, সেটা অবশ্যই ঘুরে নিতে পারেন। আর ভেবেছিলাম এখানে একটু চা খাবো, তো সেটা আর হলো না, এখানে কোনো চায়ের দোকান নেই। দেখি সামনে আর একটু উপরে গিয়ে চায়ের দোকান পাই কিনা। চলুন। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আমরা এখন একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আরও এখান থেকে 15-20 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে, দেখা যাক কতক্ষণ লাগে। ঘুমে এসে গেছি, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আমরা এখন প্রবেশ করতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে এখানে। আর দার্জিলিং মানেই বৃষ্টি, মেঘের রাজ্য। তো যথারীতি দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ একদম ছেয়ে গেছে। আমার বাঁদিকে মেঘাচ্ছন্ন দার্জিলিং শহর।
আর যেটা ছাড়া দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ। এই হেরিটেজ টয় ট্রেন এবং দার্জিলিং স্টেশন, যেটা বাঙালি তথা ভারতবাসীর কাছে এক নস্টালজিয়ার বিষয়। তো বন্ধুরা, অবশেষে এই বৃষ্টির মাথায় করে আমরা এখন এই অরেঞ্জ পেটাল কমফোর্ট হিমালয়ান রিসর্টে এসে পৌঁছালাম। আজ তাহলে ডুয়ার্স টু দার্জিলিংয়ের এই ভিডিওটি এখানেই শেষ করছি। চোখ রাখুন আমার চ্যানেল জার্নি উইথ অভিজিতে। খুব শীঘ্রই আসতে চলেছে দার্জিলিং পর্ব ও অরেঞ্জ পেটাল কমফোর্ট হিমালয়ান রিসর্ট নিয়ে যাবতীয় তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।